কখনো কখনো চলার পথে থেমে যায় জীবনের গতি, জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তির প্রতিচ্ছবি। জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশা কালো সবুজের সংকেতে সবকিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া। তুমি তাহলে কাল আমাদের বাড়িতে যাচ্ছ তো? হ্যাঁ, কাল তোমাদের বাড়িতে যাচ্ছে। সত্যি 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 সত্যি। ওই দিন যদি আমার বউ সাথে না থাকতো তাহলে তো মাথায় বাড়ি মেরে 2 ভাগ করে দিত। স্যার, আপনি কি চিন্তা করতেছেন? তোমরা দুজন কি একসঙ্গে পড়াশোনা করতে? না না, আমরা একসাথে পড়াশোনা করতাম না। অ্যাকচুয়ালি একটা কাজের মাধ্যমে ওর সাথে আমার পরিচয়। তোমার কথা বলে মাকে টানানোর চেষ্টা করবো। হ্যাঁ, একবার বলেই দেখো যে তোমাকে একজন দেখতে চাচ্ছে। রাঘব বলের সঙ্গে পেরে ওটা কি চারটাখানি কথা? না না, আমার স্যার সব মামলাতে জয় হয়েছে, আপনার তো ব্যতিক্রম হবে না। তাই তো তোমাদের বৃষ্টি করে আমি বসে আছি। বলেন না না মামলা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমারে ফোন দিলাম কাল, আইসলাইস কাজটা ভালো না। বসো। আসতে চাচ্ছিলাম ভাই। ভালো আছেন ভাই? ভালো আর কেমনে থাকি দেখছো? কি হয়েছে? আসতে কি হয়েছে ভাই? এই যে এটা দেখছো? হ্যাঁ ভাই। তোমার জন্য ফিল্মের স্ক্রিপ্ট আনতে যায় অ্যাক্সিডেন্ট করছি। কতগুলো টাকা গেল? 1000-20,000 মতো নেমে গেছে। তুমি জানো? 20,000 টাকা? কোন ডাক্তারে দেখেছিলেন? দেখাইছিলাম আমাদের এলাকারই। ও যে কি সলিম পাম, বুঝো? সলিম পাম? না ভাই, আমি সহজ সরল মানুষ ভাই, এত কিছু বুঝি না। আমিও তো সহজ সরল থেকে সলিম পাম দিয়ে 20,000 নিয়ে গেছি। আমার এক চাচা আঙ্কেল বিদেশ থেকে, থাইল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে 5টা দেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে ডাক্তারের। 20,000 টাকা তো দূরের কথা, 20টা পয়সাও নিত না ভাই। কোন ডাক্তারের কাছে গেছেন ভাই? আমি মনে হয় তখন ভুলের বড়ি খাইছিলাম। না, ঘুমের বড়ি। ও হইতে পারে ঘুমের বড়ি। জি হ্যাঁ, তোমার নাম ভুলে গেছিলাম। আমি অনেকক্ষণ কোথাইছি মোবাইলে, তোমারে খুঁজে পাই। ভাই এটা কথা বলেন ভাই, আপনার কাছে আসছি, আপনি আমার নাম ভুলে গেছেন ভাই। ভাই আমি, তুমি খবরদার, তুমি আবার হাতের উপরে আক্রমণ করতেছো। দূরে সর। জি ভাই। তো ভাই কেমন আছেন ভাই? আমার কাজ কত দূর আগাইলো, কি ব্যাপার, কি সমস্যা? আগাইলো এই যে দেখতেই তো পাইতেছো প্রমাণ। জি ভাই। এই যে প্রমাণ। জি ভাই। কিন্তু টাকা কই? তুমি শুধু আমাকে এই যে ভাই আনতেছি দিচ্ছি, এটা তো হয় না ভাই। টাকার ব্যবস্থা করে ফেলাইছি তো। কই করছো দেখি? কি আনছো? টাকার ব্যবস্থা করছি যে আপনার কাছে আসছি আজকে। আপনি খালি কত টাকা লাগবে খালি এইটা বলেন খালি ভাই। বাহ, কত আনছো? লাখ খানেক নিয়ে আসো। আমার ভাগ্নি আনছিলাম না? হ্যাঁ, ভাগ্নি দুলা ভাই তো কোরিয়ান থেকে আসছে। দুলা ভাই কোরিয়া থেকে চলে আসছে ভাই। ওখান থেকে কি কিছু কুড়ায় নিয়ে আসছে? সাইজ করে ফেলাইছি। কত মারছো ভাই? এটা যা মারছি ভাই, ওটা আমারও কিছু রাখছে। আপনি আমার ভাই তো। বলো ভাই বললে কোনো সমস্যা নাই, বলো। আরে আপু, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? আমি এখানে একটা কাজে ছিলাম। কি সৌভাগ্য, আপনার সাথে দেখা হয়ে গেল। আমিও এখানে আমার এক বন্ধুর বাসায় এসেছিলাম। অনেক বছর পর বিদেশ থেকে এসেছে। আমরা ছোটবেলায় একই সাথে পড়াশোনা করেছি। ছোটবেলার বন্ধু হলে কথা, ইচ্ছে করলে তারা ভোলা যাবে না। ঠিকই বলেছো। আমার মনে হয় অনেকদিন পর বন্ধুর সাথে আড্ডা মেরে অনেক ভালো লেগেছে। ও যে বললাম ছোটবেলার বন্ধুর সাথে আড্ডা মারা, কথা বলা, কার না ভালো লাগে বলে? অবশ্য কিছুদিন পরও আবার চলে যাবেন। কেন? নিজের দেশ ছেড়ে আবার উড়াল দেবে নাকি? আরে ও তো আমেরিকার সিটিজেন, এখানে থেকে কি করবে বলো? সেখানে তো সবাই নিজের জীবনটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারে নিজের মতো করে। ঠিকই বলেছেন। কজনের বা ভাগ্য জোটে আমেরিকার মতো দেশের নাগরিকত্ব পাওয়া?
আমার যদি সুযোগ থাকতো আমিও তাহলে চলে যেতাম। এটা কি বলেন আপু? আপনি যদি আমেরিকা চলে যান তাহলে আমি আপু কই পাবো? চলো আচ্ছা। আপনার ভাইয়ের মামলা নিয়ে আমার জীবন শেষ। এই দেখেন একটু আগে কোর্ট থেকে আসছি, আপনার ভাইয়ের মামলার ফাইল। আপনি আমাদের জন্য যা করেছেন আমরা সারা জীবন মনে রাখবো ভাই। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমার স্যার শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে, মানে সব দিক আমারই সামলাইতে হইতেছে। আপনার স্যার আপনাকে বিশ্বাস করে বলেই তো এত বড় দায়িত্ব আপনাকে দিয়েছে, তাই না? আপনিও তো কম বোঝেন না। ভাগ্য থাকলে আপনিও অ্যাডভোকেট হতে পারবেন। সেই চিন্তা করা ভাই ভুল। আমার যা লেখাপড়া তা দিয়ে অ্যাডভোকেট হওয়া যাবে না। সমস্যা কি? আপনি তো উন্মুক্ততে পড়েও অ্যাডভোকেট হতে পারতেন। আমার স্ত্রীও মাঝে মাঝেই কথা বলে। তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব উন্মুক্ততে ভর্তি হয়ে যান। কমিশনার সাহেব কি বাড়িতে আছেন? কমিশনার সাহেব আসেন, এদিকে বাইরে আসেন। কমিশনার সামনে একটু পাঠান, বলেন যে রতনা ঋতু আসছে। বাড়িটা কত সুন্দর বানাইছে দেখছো? আসসালামু আলাইকুম। আছি ভালো, আপনার শরীরের অবস্থা ভালো? কেমন চলছে দিনকাল? ব্যবসা কেমন চলছে? মাশাআল্লাহ খুব ভালো। আমরা নিরন্তর চেষ্টা করে যাইতেছি ব্যবসাকে সফল করার জন্য। দোয়া করবেন। আপনাদের আস্থা আছে আমার। মনে রাখবেন, পরিশ্রম সফলতার চাবিকাঠি। যত পরিশ্রম তত সফল হবেন। আমার আব্বা কথাটা বলতো। আর সেই জন্যই তো আমরা দুই ভাই মিলেমিশে থাকি, মিলেমিশে কাজ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করে যেতেছি, পরিশ্রম করতেছি। কতটুকু ভালো করতে পারবো আল্লাহ পাকি জানে, তবে দেখা যাক কি করতে পারি। আশা করি আপনি অনেক ভালো করতে পারবেন। আর মনে রাখবেন, যদি কেউ ব্যবসার সমস্যা করে আমার বলবেন, আমি ব্যবস্থা নেব। এটা আপনি কি বললেন? ব্যবসা ডিস্টার্ব করবো আপনি থাকতে? একবার আইছিল একজন, যে আপনার নাম বলছি প্যান্ট ভিজাই হলাইছে, পরে আস্তে করে গেল গা। আর আপনার মতো ভালো মানুষ আমাদের সাথে আছে বলেই আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে আসে না। আমরা ভালো আছি। ওই একবারই আসছিল, তারপরে শেষ, আর নাই। না না, ওইটা না, ভালো করে জানি না, তবে চেষ্টা করি সবাই মিলেমিশে থাকতে। একসাথে থাকলে অনেক কিছু করা সম্ভব। আপনারা স্যালুট করতে ইচ্ছা করতেছে আমারও। এই যে আপনি যে চাইলেন যে বাংলাদেশের প্রতিটা মানুষ যদি এরকম মিলামিশা থাকতো, তাইলে কিন্তু এই দেশের উন্নতি হতো। তাহলে অনেক লোক চায় না যে মানুষ মিলেমিশে কাজ করে, মিলেমিশে কাজ করতে হবে। আজকে বাংলাদেশের অবস্থা এই হতো না। বাংলাদেশে আজকে দরিদ্রের নিচে মানুষ ঘুমাইতেছে, অথচ কিছু কিছু লোক বালিশের মধ্যে টাকা রাখতেছে, সেই টাকা রেখে ঘুমাইতেছে। একটা জিনিস মনে রাখবেন ভাই সব, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা পুষ্পসজ্জা নয় ভাই সব। আপনাদেরকে অনেক কথা বলার আছে আজকে এই জনসভায়। আপনাদেরকে এই যে কোন জায়গায় তুমি বক্তব্য দিতেছে, এটা কি জনসভার মাঠ, কমিশনার সাহেবের বাড়ি? আপনি জান তো, দেখবো আমি জান। তুই আগে কবি না সেটা? তুমি এটা কাম করলা, কমিশনার সাহেবরা বেশি কিছু কইতে বললাম না, তুমি শুরু করেছো ভাই সাহেব। আর উইটা গেছে তো, উইটা গেছে তো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি মা, আমি ভালো আছি। মা, ওই এশাকে কি একটু ফোনটা দেওয়া যাবে? এশা তোর বান্ধবীর বাসায় যে গেছে, এখনো তো ফিরে আসেনি বাবা। ও হ্যাঁ, সেজন্যই বোধহয় ফোন রিসিভ করছে না। হ্যাঁ হতেই পারে, অনেক দিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা। আচ্ছা মা, কখন গিয়েছে? গিয়েছে তো অনেকক্ষণ আগে, এতক্ষণে তো চলে আসার কথা বাবা। আসলে দীর্ঘদিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা, কত গল্পগুজব জমে আছে ওদের, কত কথাবার্তা, সেই জন্যই হয়তো দেরি হচ্ছে। হ্যাঁ হতে পারে মা, মানে আমরা বাঙালিরা তো গল্প করতে খুবই ভালোবাসি। তা বাবা, তোমার ব্যস্ততা কি একটু কমেছে? না মা, হাতে অনেক কাজ। ওই মানে আসলে হয়েছে কি, আমার কাজগুলো তো অন্য কেউ করে দিতে পারে না, তাই আসলে আমি সময় পাই না। ও বাবা, তুমি মনোযোগ দিয়ে কাজ করো, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি সব সময়। জি মা, আপনি আমার জন্য দোয়া করবেন। আর জানেন তো, মানে মুরব্বীদের দোয়া সন্তানের জন্য বা সন্তান তুল্যদের জন্য অনেক অনেক বেশি কাজে লাগে। বাবা, সেটা কি আর বলতে হয়? আমি প্রতি ওয়াক্তে তোমার জন্য আর আমার মেয়ের জন্য
আল্লাহর কাছে অনেক দোয়া করি, 2 হাত তুলে আল্লাহর কাছে চাই। জি আম্মা। তা বাবা তুমি একদিন এসে এশাকে নিয়ে যেও। হ্যাঁ মা, অবশ্যই, আর সময় পেলে আমি অবশ্যই আসবো। ঠিক আছে বাবা। মা তাহলে আমি এখন রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। দেখেছো হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম। আচ্ছা, আমি তোমার কাজের কোনো ক্ষতি করে ফেললাম না তো? একদমই না, বরং আপনার সাথে কথা বললে আমার খুবই ভালো লাগছে। মানে আপনাদের বাসা যখন গিয়েছিলাম খুব নার্ভাস ছিলাম, কথা বলতে পারিনি। তবে তুমি যথেষ্ট বুদ্ধিমান ছিলে, বুঝে শুনে তারপর প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, তুমি কি সবার সাথেই এমন নাকি? বলার চেষ্টা করি। ভালো, একদিন আসো না বাসায়, আবার জম্পেশ আড্ডা দেওয়া যাবে। আপনি যখন বলেছেন তাহলে তো অবশ্যই যাব, তবে সেটা কোনো এক বন্ধের দিনে হলে খুবই ভালো হয়, মানে দীর্ঘ সময় ধরে আড্ডা দেওয়া যাবে। তাহলে সেটাই করো। ওকে, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। কিছু মনে করবো না, কি বলতে চাও বলে ফেলতে চাও। মানে বলতে চাচ্ছিলাম, আমরা কি কোথাও বসে চা কফি বা অ্যানাদার থিংস, মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে। যেতে পারি, তবে একটা শর্ত আছে। ওয়েল, আপনার যে কোনো শর্ত আমি রাজি আছি। শর্ত হচ্ছে বিল আমি দেব। মানে কি? অফার করলাম আমি, বিল আপনি দিবেন, এটা কেমন দেখে না? কেমন দেখাবে? ভাই বোন একসাথে খাবে, বোন তো বিল দিতেই পারে। কিন্তু আপু, আপনার এই ভাইটা যে একটা ভালো চাকরি করে। বোনটার বিয়ে হয়ে গেছে, তার হাজব্যান্ড আছে, সো বিল। আচ্ছা আচ্ছা, আগে তো আমরা খাই, তারপরে দেখা যাক কে বিল দেয়। আচ্ছা ঠিক আছে, আমরা না খেয়ে বিল নিয়ে পারাপারি করতে। টাকা না দিলে কিন্তু তোমাকে ওই সাইনিং করাবো না, এটা মনে হয়। ভাই আপনার তো আমার গুরু, আমি শিষ্য, আপনার কেমনে এই পুরান মোবাইলটা দেবে, আমি কেমনে দিব ভাই, কেমনে? না না, তুমি ঠিক যেইভাবে দেওয়ার দরকার সেইভাবেই দিবা, আর আমি যেইভাবে নেওয়ার দরকার আমি ঠিক সেইভাবেই নিছি। তুমি কোনো টেনশন করবে না, তোমার ছবির পিছনে দৌড়াদৌড়ির পিছনে আমার অনেক টাকা গেছে। টাকার চিন্তা করেন না যে, আবারও মূলা কয় টাকার চিন্তা করেন না, অত অঞ্চল আশেপাশে কি কে আছে? ভূত আছে? না না, আমি ঢাইকা নিব, কেউ দেখবে না। ভূত আছে? ভূত আছে? সব দিতে গেল। ক্রেডিট কার্ড আছে, তোমরা দিয়ে দেবো। ক্রেডিট কার্ড, ওই ন্যাশনাল আইডি ক্রেডিট কার্ড। আপনি আমার বিশ্বাস করেন। আমি তো বিশ্বাস করতে করতে টাকা পয়সা জায়গা জমি যা আছে সব দিয়ে তুমি খালি আমার ওই যে আগের কথাটা খালি আমার একটু সুযোগ করে দেন অভিনয় করা। হ্যাঁ, মোবাইল নিলেন? মোবাইল এটা নিলাম, নিলেন 100% দিলাম। হ্যাঁ দিলে? হ্যাঁ ভাই দিলাম। খুশি তো? থ্যাংক ইউ ভাই। তাহলে আমার ওই যে কাজ কবে শুরু হবে? কাজ হবে এখন। তুমি স্ক্রিপ্টটা এখানে কি বলছে, দৃশ্য এক রাস্তা। আমি আপনার ভাইয়ের ফাইলটা লিখতেছি। আপনি ভালো করে লেখেন ভাই, আপনার দিকটাও আমরা খেয়াল রাখবো। আপনি বাসা যান, টাকা পয়সা রেডি করেন, তাহলে আপনার ভাইকে অতি তাড়াতাড়ি ছুটে আনতে পারবো। সত্যি কইতেছেন? অবশ্যই সত্যি। আপনি যান, বাসা যান, টাকার ব্যবস্থা করেন, টাকার প্রয়োজন। আচ্ছা শোনো, আসল কথাটাই বলা হয়নি। আমি কিন্তু আপুকে একদম ম্যানেজ করে ফেলছি। আমাদের দুজনের মিলন ঘটাবার জন্য আপু একাই যথেষ্ট। আপু? আপুকে তুমি কোথায় পেলে? দিবা স্বপ্ন দেখছো নাকি? আজকে আপুর সাথে তবে তুমি যথেষ্ট বুদ্ধিমান ছিলে, বুঝে শুনে তারপর প্রশ্ন উত্তর দাও। ওয়েল, আপনার যে কোনো শর্ত আমি রাজি আছি। শর্ত হচ্ছে বিল আমি দেব। মানে কি? অফার করলাম আমি, বিল আপনি দিবেন, এটা কেমন দেখে না? কেমন দেখাবে? ভাই বোন একসাথে খাবে, বোন তো বিল দিতেই পারে। কিন্তু আপু, আপনার এই ভাইটা যে একটা ভালো চাকরি করে। বোনটার বিয়ে হয়ে গেছে, তার হাজব্যান্ড আছে,
সত্যি বলছো? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। শোনো, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি আপুকে জিজ্ঞেস করে দেখো। না, বাট সেই রকম কিছু হলে তো আপু আমাকে নিজ থেকেই বলবে। তাহলে তোমার আপুর মুখ থেকে আমার কথা শোনার জন্য ওয়েট করো। সে ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমার মাকে ম্যানেজ করবে কি করে? সেটা সময় হলেই দেখতে পাবে। অলরেডি মা আমার জন্য ছেলে খুঁজতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, দুলাভাইকে বলেছে আমার জন্য একটা ভালো পাত্র ঠিক করে। আচ্ছা, আমি পাত্র হিসাবে কোন দিক দিয়ে খারাপ বলো তো? আরে বাবা, সে কথা তো আমি কিংবা আমার মা কেউই বলেনি। তোমার বাসা থেকে যদি আমার বাসায় প্রপোজাল দিয়ে কাউকে না পাঠাও তাহলে আমাদের সম্পর্কটা হবে কিভাবে? তার মানে ম্যাডাম, আমাদের বাসা থেকে যে কাউকে তোমার বাসায় পাঠাতে হবে, তাই তো? এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, সময় হোক, তাহলে দেখতে পারবে আমি সময় মতো সব কিছু করে ফেলবো। আচ্ছা শোনো, আমি কিন্তু বন্ধের দিন তোমাদের বাসায় যাচ্ছি। আমাদের বাসায়? কিন্তু কেন? সারপ্রাইজ। তোমাদের বাসায় আপু আমাকে দাওয়াত দিয়েছেন, তাই। তাহলে তো ভালোই হয়। আর শোনো, তুমি পরশুদিন যাই আমি এটা। ঠিক আছে, বাসায় আসো তাহলে। ছাদে আমার ধৈর্য সীমা পেয়ে যাচ্ছে। আমি কখন যে কি করে বেরি তার কোনো ঠিক নাই। এক হাত জায়গা। না না, আপনি একটু থামেন, আমাকে বলতে দেন। না না, আপনি কেন বুঝতেছেন? এখন তো কোর্ট বন্ধ। আগামী 1 মাস জজ সাহেব কোর্টে আসবেন না। কোর্টটাকে খুলুক, তারপর আমি আপনার বিষয় নিয়ে জজ সাহেবের সাথে কথা বলবো, ঠিক আছে? আর ভালো লাগে না। আচ্ছা তুমি বলো, এইভাবে কি একটা মানুষ বাঁচতে পারে? আরে তোর ক্ষমতা আছে দেখি কি তুই আমার সাথে এরকম একটা কাজ করতে পারলি? শোনেন না, আপনি থানা থেকে পুলিশ গেছে, যা সাদেক সাহেবকে কাজে ভেটু দিছিল। এই তুমি না বলে অ্যাডভোকেট, এই সাদেকের মতো লোকের তুমি সাহেব বলো? ওই বাটপাড়া চুরি সাহেব বলে পুরা সাহেব জাতি তুমি কলঙ্ক করলা। হ্যাঁ শোনেন, আমরা তো আইনের লোক, তাই না? আমরা তো একটা সামাজিক জীব, আমরা তো সমাজের মধ্যে বসবাস করি। আমরা সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে সাহেব বলি আর কি। হ্যাঁ ঠিকই আছে, সাদেক সাহেব শব্দটা উচ্চারণ করার মতো যোগ্য না, ঠিক আছে, কিন্তু তারপর তো আমাদের বিনয় থাকে দেখাই দিতে হবে, তাই না? মানে আমরা তো বিনয়ী হয়ে সবাই কি সম্মানটা দিব, যথাযথ রেসপেক্ট করবো। তবে না না, আমি তো লক্ষ্য করছি আপনার মধ্যে একটা সেই রকম সাহেব ব্যাপার আছে। তাহলে বুঝো। আচ্ছা না, আপনি এই 1 হাত জায়গার মামলা যদি আপনি দিতে যান, তাহলে 1 হাত জায়গা নিয়ে আপনি কি করবেন? ছেলে মেয়ে কি করবো জানি না, তবে আমার মনে আশা আমার বাবা দাদার জায়গাতে আমার কবর হোক, মৃত্যুর পর যেন আমি একটু শান্তিতে ঘুমাইতে পারি। কি ইচ্ছা, কি বাসনা! উপরওয়ালা আপনার এই মনোবাসনা পূর্ণ করুক। দেখি আমি আপনার জন্য কি করতে পারি, আপনাকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে না? থ্যাংক ইউ। समझदार के लिए इशारा ही काफी है। ओके, थैंक यू। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। भाई मुतीन, शेफाली,